দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ, দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ। তিনি একদিকে নিজেই রাস্তায় নামলেন, অন্যদিকে যারা এই ঘটনার সত্যতা প্রকাশ করতে চাইছেন, যারা মনে করছেন এই ঘটনার সত্যতা প্রকাশ হওয়া উচিত, যারা চাইছেন ন্যায় বিচার পাওয়া উচিত, তাদের কণ্ঠ অবদমিত করার জন্য কখনো তাদের নোটিশ পাঠানো হচ্ছে, কখনো তাদের ফোন করা হচ্ছে। এটা অত্যন্ত নক্কারজনক। এই ঘটনার প্রতিবাদ আমাদের করতেই হবে। রাতের দখল কেন মহিলাদের নিতে হবে? তার কারণ সেই পরিস্থিতি আপনি রাখেননি। আচ্ছা, ভাঙচুর আরজিকর এরকম কাণ্ড ঘটার পরে এত পুলিশ রেখে একটা ওই কয়েকজন 60 জন 70 জন ছেলে মেয়েকে আটকানো গেল না? তারা ভাঙচুর তাণ্ডব লীলা চালিয়ে চলে গেল। তারপর তাণ্ডব লীলা চালানোর পরে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 100 কোটি টাকা নাকি ভাঙচুর হয়েছে। আচ্ছা, আপনি অ্যাসেসমেন্ট করার আগে কি করে 100 কোটি টাকা কনক্লুশনে পৌঁছে গেলেন? তাহলে কি অন্য কিছু লুকাতে চাইছেন? শুধুমাত্র প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম চালানো একমাত্র উদ্দেশ্য ছিল না, অন্য উদ্দেশ্যও ছিল বা আছে। খাদ্য জেলে, শিক্ষা জেলে, এরপর স্বাস্থ্য জেলে যাওয়া উচিত। মানে ভাবুন একবার কি পরিস্থিতি, যে তৃণমূলের সরকার চলছে, তৃণমূল শাসক দল, পশ্চিমবঙ্গ সরকার, তার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর তৃণমূলেরই সাংসদকে হাইকোর্টে আসতে হচ্ছে কেন? ভাবুন, সুখেন্দু শেখর রায়ের সঙ্গে এই জিনিস হচ্ছে, তাহলে সাধারণ মানুষকে কি জিনিস করতে পারে এরা? এই প্রতিবাদ যদি সংগঠিত না হতো, ওই আমার বোনটিকে আত্মহত্যা বলেই চালিয়ে দিতেন। একদমই নয়। এইভাবে প্রতিবাদ আটকাতে যারা চাইছেন তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। উল্টে এই প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। শুধু চিকিৎসক নয়, সমাজের আপামর জনগণ, শুধু তাই নয়, আমার জুনিয়র কিছু আইনজীবী বন্ধু তাদেরও পাঠিয়েছে, তারাও গেছে, অনেকেই গেছেন। ফলে প্রত্যেকেই যারা এই ঘটনার প্রতিবাদ করতে চান তারা প্রত্যেকেই ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আছেন। আমার কথাও হয়েছে তাদের সঙ্গে। আমি যা বলার নিশ্চিতভাবেই তারা যা যা আইনি সহায়তা, নিশ্চিতভাবেই সেই আইনি সহায়তা তো দেওয়ার জন্য আইনজীবী কুল রয়েছেন। তার সঙ্গে আমি বলবো আপামর জনগণ তাদের সঙ্গে রয়েছেন। তারা চান এই ঘটনার তীব্রতর প্রতিবাদ হোক। এবার মুখ খুললেন খোদ তিলোত্তমার বাবা মা, আর মুখ খুলেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীর বাবা তো বলছেন, আমি কোটানকোট বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন, বলছেন বিচার চাই। তিনি আবার আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? প্রশ্ন ছড়ে দিয়েছেন নির্যাতিতার বাবা। পাশাপাশি উনি কেন দ্বিচারিতা করছেন, এই অভিযোগও তিনি করছেন। আরো বিস্ফোরক কথা বলছেন তিলোত্তমার বাবা। তিনি বলছেন যারা মুক্ত কণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছে, মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। কি বলেন? একদমই তাই। মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সকল মানুষের কাছে পরিষ্কার। তাই তো বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কেন সাধারণ মানুষ গুজন বলছে? তারা যে সকলের যে রাজনীতির মানুষ নয়, আপামর জনগণ এই কথা কেন বলছেন? তার কারণ এই যে মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, তার একটার পর একটা মন্তব্য, এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে তিনি কি চাইছেন। তিনি একদিকে নিজেই রাস্তায় নামলেন, অন্যদিকে যারা এই ঘটনার সত্যতা প্রকাশ করতে চাইছেন, যারা মনে করছেন এই ঘটনার সত্যতা প্রকাশ হওয়া উচিত, যারা চাইছেন ন্যায় বিচার পাওয়া উচিত, তাদের কণ্ঠ অবদমিত করার জন্য কখনো তাদের নোটিশ পাঠানো হচ্ছে, কখনো তাদের ফোন করা হচ্ছে। এটা অত্যন্ত নক্কারজনক। এই ঘটনার প্রতিবাদ আমাদের করতেই হবে। একদিকে যেমন আরজিকরের ঘটনায় যেমন নির্যাতিতা মহিলার বিচার চাই, নির্যাতিতা যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে তার বিচার চাই এই আরজিকর কাণ্ডে, অপরদিকে আমাদের সংবিধান প্রদত্ত অধিকারগুলোকে এনশিওর করার জন্য সকল মানুষকে সমবেত হতেই হবে। ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে, ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করতে পারেন, চলাচল করতে পারেন। শুধু তাই নয়, ভারতবর্ষের যে কোনো নাগরিক তারা সম্মিলিত হয়ে যে কোনো ঘটনার প্রতিবাদ করতে পারেন। এটাই সংবিধান প্রদত্ত অধিকার। এই বর্তমান সরকার সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিতে চাইছেন। সাধারণ মানুষের বিরুদ্ধে গর্জে উঠছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ, কি ডক্টর, কি আইনজীবী। আজকে দেখেছেন আইনজীবীদের মিছিল, বারের এটা অভাবনীয়। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই জিনিস দেখা যায় না। বারের 3টে উইং, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব, ইনকর্পোরেটেড ল সোসাইটি, তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। কেন? আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাইতে। আপামর জনগণ রাস্তায় নেমেছেন কেন? তারা আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাইতে। এই যখন মানুষ ন্যায় বিচার চাইছেন, সেই আন্দোলনকে ভাঙার জন্য একটার পর একটা প্রয়াস হচ্ছে। কখনো নোটিশ পাঠানো হচ্ছে, কখনো ভয় দেখানোর প্রয়াস হচ্ছে, কখনো ফোন করা হচ্ছে। এইভাবে সাধারণ মানুষ ভয় পাবেন না। আর নির্যাতিতা ছাত্রীর মা বলছেন, আমরা রাজ্য দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই, আমরা তাদের সঙ্গে সবসময় আছি। যারা এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী নিচ্ছেন
তারা সেগুলো নেওয়ার আগে একবার ভাববেন তাদের ঘরে লক্ষ্মী সুরক্ষিত কিনা। একদম সাধারণ মানুষের প্রতি প্রশ্ন ছুড়ে দেখুন, দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার বিষয়টি আলাদা। লক্ষ্মীর ভান্ডার আপনার আমার ট্যাক্সের টাকায় সেই লক্ষ্মীর ভান্ডারের অর্থ দেওয়া হয়। ফলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মানেই সরকার সরকার এই যে সুরক্ষা দেবেন না, এটা তো আর হতে পারে না। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সুরক্ষা দেওয়ার কাজ রাজ্যের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। তারা যদি সুরক্ষা দিতে ব্যর্থ হন, উল্টে যাদের এই দায়িত্ব ন্যস্ত আছে তারা যদি বিভিন্ন ধরনের মন্তব্য করেন, তারা যদি এমন পদক্ষেপ করেন যার ফলে যারা এই ঘটনার প্রতিবাদ করতে চাইছেন, প্রতিবাদী কণ্ঠগুলোকে অবদমিত করতে চান, তাহলে নিশ্চিতভাবে আমি বলবো এর সাধারণ মানুষ আরো উচ্চকিত কণ্ঠে এই ঘটনার সাপেক্ষে তারা এগিয়ে আসবেন এবং তারা এই ঘটনার প্রতিবাদ আরো বেশিভাবে করবেন বলে আমি মনে করি। ফিরদৌস দা, আপনি যে সুরক্ষা দেওয়ার কথা বললেন, এই প্রসঙ্গে আপনাকে বলে রাখবো, রাজ্য সরকার কিছুদিন আগে যে রাতের সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রীর মূল উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে রাতের সাথী প্রকল্প, সেক্ষেত্রে মহিলা যারা চিকিৎসক রয়েছেন বা হেলথ পরিষেবার সাথে যুক্ত রয়েছেন বা মহিলা কর্মীদের ডিউটি আওয়ার্স 12 ঘন্টা করতে হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন তো সমাজের বিভিন্ন মহল থেকে উঠে আসছে, এটা কি কোথাও গিয়ে মহিলাদের এই যে মানে এভাবে কি সরকার তার মানে হাত ধুয়ে ফেলতে পারে? মানে একদমই না, একদমই না। এবং শুধু তাই না, যেভাবে ওই প্রয়াস হচ্ছে যে মহিলাদের যাতে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। আচ্ছা, মহিলারা কেন রাতের কাজ করবেন না? তারা তো ন্যায় অধিকার চাইছে। তা মহিলারা বলেছেন যে আমরা করবো না, তারা সমান অধিকারের কথা বলছেন। এমন করে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাখবেন যাতে কোনো মহিলার বাড়ি থেকে বের হতে বিন্দু মাত্র ভয় না করে। কেন মহিলাদের বাড়ি থেকে বের হতে ভয় করবে? কেন মহিলাদের রাতের রাস্তার দখল নিতে হবে? রাতের দখল কেন মহিলাদের নিতে হবে? তার কারণ সেই পরিস্থিতি আপনি রাখেননি। রাজ্যে যদি সেই পরিস্থিতি প্রিভেল করতো যে একটি মহিলার রাতের বেলায় বের হতে কোনোদিন ভয় করবে না একা বের হতে, তাহলে নিশ্চিতভাবে মহিলাদের এইভাবে আন্দোলনে নেমে আসতে হতো না, এইভাবে গর্জে উঠতে হতো না। এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? তার কারণ এই রাজ্যে বর্তমানে সেই পরিস্থিতি নেই যে একজন মহিলা একাকী রাতে বেরোতে তিনি সুরক্ষিত বোধ করেন। এই পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই পরিস্থিতি তৈরি করেছেন তার প্রশাসন, যাতে একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে বিরূপ মন্তব্য হচ্ছে। সে আপনি কামদুনি কাণ্ড দেখুন, পার্কস্ট্রিট কাণ্ড দেখুন, হাঁসখালি দেখুন, আবার আরজিকরও দেখুন। আরজিকরের পরে এই ঘটনাকে একটা রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বা ভাঙচুর করা হলো। কেন? আচ্ছা, ভাঙচুর আরজিকর এরকম কাণ্ড ঘটার পরে এত পুলিশ রেখে একটা ওই কয়েকজন 60 জন 70 জন ছেলে মেয়েকে আটকানো গেল না? তারা ভাঙচুর তাণ্ডব লীলা চালিয়ে চলে গেল। তারপর তাণ্ডব লীলা চালানোর পরে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 100 কোটি টাকা নাকি ভাঙচুর হয়েছে। আচ্ছা, আপনি অ্যাসেসমেন্ট করার আগে কি করে 100 কোটি টাকা কনক্লুশনে পৌঁছে গেলেন 100 কোটি টাকার মতো বলে? তাহলে কি অন্য কিছু লুকাতে চাইছেন? শুধুমাত্র প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম চালানো একমাত্র উদ্দেশ্য ছিল না, অন্য উদ্দেশ্যও ছিল বা আছে। যদি একটু ব্যাখ্যা করতেন। ওষুধ দুর্নীতি, খাদ্য জেলে, শিক্ষা জেলে, এরপর স্বাস্থ্য জেলে যাওয়া উচিত যে পরিমাণ ওষুধ দুর্নীতি হয়। কেন ওই ভাঙচুরের পিছনে অন্য কোনো দুর্নীতি জড়িয়ে নেই? তো এই প্রশ্ন রইল। সিবিআই তদন্ত হয়ে এরপরে ইডি ঢোকা উচিত বলে আমি মনে করি। আপনার কি মনে হয় খুনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্যই ধর্ষণের রূপ দেওয়া হয়েছে? সেটা দেখুন, সেটা তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে। সিবিআই দ্রুততার সঙ্গে তদন্ত করে কনক্লুশনে আসা উচিত বলে আমি মনে করি। গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাবুন একবার, মানে ভাবুন একবার কি পরিস্থিতি, যে তৃণমূলের সরকার চলছে, তৃণমূল শাসক দল, পশ্চিমবঙ্গ সরকার, তার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর তৃণমূলেরই সাংসদকে হাইকোর্টে আসতে হচ্ছে। কেন? তার কারণ অত্যন্ত পরিষ্কার। যার বিন্দুমাত্র মানবিক মূল্যবোধ রয়েছে, এবং সুখেন্দু শেখর রায়ের আরেকটি পরিচয়ও রয়েছে, তিনি একজন আইনজীবীও বটে। তিনি তার আইনজীবী সত্তা থেকে, তিনি তার মানবিক মূল্যবোধ থেকে যা বলার বলেছেন। খুব স্বাভাবিকভাবেই স্বৈরাচারী শাসকের সেটা পছন্দ হয়নি, খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে তারা ফার্দার এই ধরনের পদক্ষেপ করতে পারেন বলে তিনি নিজেই বলেছেন, তিনি গ্রেপ্তার হতে পারেন বলে বলেছেন। ফলে তিনি মনে করছেন, তাই তিনি দ্বারস্থ হয়েছেন। নিশ্চিতভাবেই স্বৈরাচারী শাসক তার দাঁত, নোখ, চোখ বের করে ফেলেছে, এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতেই হবে। সে ইভেন নিজের লোককেও ছাড়ছে না। মানে বুঝতে পারছেন সে কি পরিমাণ স্বৈরাচারের জায়গায় চলে গেছে, যে তার নিজের সাংসদকেও জেলে পাঠাতে চাইছেন।
ফলে এইরকম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতেই হবে। তা যদি না ওঠেন তাহলে জানবেন এই সেই পরিস্থিতি, যে পরিস্থিতি আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে, এবং সেই জন্যই তো মানুষ দাঁড়িয়েছে। কিন্তু যে প্রশ্নটা রাখবো, একদম আপনি বললেন আইনজীবী সত্তা থেকে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, একদম সুখেন্দু শেখর রায় তিনি তো বলছেন, একদম ভয়ঙ্কর দাবি মানে অভিযোগ করছেন। তিনি বলছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিচ্ছেন, কি বলবেন? তিনি একজন সাংসদ, বরিষ্ঠ সাংসদ, তিনি শাসক দলের নেতা তো বটেই, এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে, এবং তিনি একজন আইনজীবীও বটে। ফলে তার যে দেখার স্পেকট্রাম সেটা অনেক বেশি লার্জার। সেই জন্য তিনি যেটা বলেছেন, তিনি যেটা অ্যানালিসিস করে বুঝেছেন, নিশ্চিতভাবে তার সিনথেসিস বলেছেন। সেটা থেকে কারোর তো ভয় লাগছে, তাই তারা মনে করছেন যে এর কণ্ঠকে অবদমিত করা উচিত। নিশ্চিতভাবেই সুখেন্দুবাবু খুব ভালো করে জানেন এই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে হয়, তিনি নিয়েছেন। কিন্তু তার সঙ্গে আমি বলবো যে ভাবুন, সুখেন্দু শেখর রায়ের সঙ্গে এই জিনিস হচ্ছে, তাহলে সাধারণ মানুষকে কি জিনিস করতে পারে এরা। ভাবুন, ডক্টর কুণাল সরকারের সঙ্গে এই জিনিস করছে, মানে ভাবুন সাধারণ মানুষের সঙ্গে কি জিনিস করতে পারে। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে এই জিনিস করছে, মানে ভাবুন কি করতে পারে। নোটিশ দিয়েছে মীনাক্ষীকে, নোটিশ দিয়েছে কলকাতা জেলার এসএফআই এর একটা বাচ্চা মেয়ে, তাকে। তাদের কি অপরাধ? তারা 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 বিচার চাইছেন, তারা ন্যায় বিচার চাইছে, এটা তাদের অপরাধ। মীনাক্ষী, ধ্রুব, AIDW এর যারা নেতৃত্বে কনিনেগাদি সহ যারা আছেন, তারা সেদিন ভাগ্যিস পৌঁছে গেছিলেন মীনাক্ষীরা, ধ্রুবরা, না হলে তো আত্মহত্যা বলে চালিয়ে দিতেন। সেই প্রয়াস তো হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তো বাবা মাকে বলেছিল যে আত্মহত্যা। এই প্রতিবাদ যদি সংগঠিত না হতো, ওই আমার বোনটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতেন। যার উপর এইরকম বর্বরচিত আক্রমণ হয়েছে, এরকম বর্বরচিত ঘটনা ঘটেছে। এই ঘটনার ন্যায় বিচার পেতেই হবে, এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যে কণ্ঠ অপদমিত করতে চাইছেন যে প্রশাসন, তার বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। আমার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আরজি করের বিচার চাওয়াতে কি বন্ধ ডার্বি? উঠছে প্রশ্ন, ডার্বি বাতিলের প্রতিবাদ মিছিল আটকাতে পুলিশ কেন এত সক্রিয় ছিল? কেনই বা নির্বিচারে ফুটবল প্রেমীদের উপর লাঠিচার্জ করা হবে? কি বলবেন? যে কোনো প্রতিবাদকে এরা ভয় পাচ্ছে। সেই জন্যই তো কালকে দেখেছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সব এক হয়ে, সব সমর্থকরা এক হয়ে তারা কি বলছেন। তারা যা যা স্লোগান চালিয়েছে সেই স্লোগানগুলো একটু দেখাবেন। তারা যে স্লোগান, নতুন নতুন স্লোগান তৈরি করেছেন, সেই স্লোগানগুলো একটু দেখাবেন। তারা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, এই স্বৈরাচারী শাসকের পদত্যাগ চাইছেন। তার কারণ তারা বুঝেছেন যে এই স্বৈরাচার চরম সীমায় পৌঁছে গেছে, যে ইভেন সুখেন্দু শেখর রায়কেও জেলে পাঠানোর বন্দোবস্ত করার জন্য লেগে পড়েছে, যাকে আদালতে এসে তার প্রোটেকশন চাইতে হচ্ছে। সুখেন্দু শেখর রায়কেও ছাড়ে না, ডক্টর কুণাল সরকারকেও ছাড়ে না, ডক্টর সুবর্ণ গোস্বামীকেও ছাড়ে না, মীনাক্ষীদেরও। নিশ্চিতভাবে মীনাক্ষীরা রাজনৈতিক চরিত্র, কিন্তু প্রয়াসটা কি? প্রয়াস হচ্ছে একটাই, সেটা হচ্ছে যতগুলো কণ্ঠ উচ্চকিত হচ্ছে সেগুলোকে টুটি চেপে ধরো। এটাই স্বৈরাচারী শাসক। এই স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রত্যেকেই এদের কণ্ঠ উচ্চকিত করে এদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতেই হবে। ফিরদৌস, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা দেখেছিলাম এই যাবৎকালে মুখ্যমন্ত্রী একদম স্পষ্ট বললেন, নির্যাতিতার পরিবারকে তিনি 10 লক্ষ টাকার কথা দেওয়ার কথা যখন ঘোষণা করলেন, নির্যাতিতার মা স্পষ্ট করেছেন এক্ষেত্রে তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মেয়ে তো চাকরি করতো, তার তো একটা কম্পেনসেশন প্রাপ্য, সেটাই দেওয়ার কথা বলছিলেন, কিন্তু আমি বলছি পারলে ন্যায় বিচার দিন। কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে ন্যায় বিচার এটা প্রাথমিক সত্য, আর মুখ্যমন্ত্রী কিছু দিচ্ছেন না। উনি ইনকাম করে দিচ্ছেন নাকি? আপনার আমার ট্যাক্সের টাকায় এই লক্ষ্মীর ভান্ডার বলেন, যে কোনো প্রকল্পই। তৃতীয় কথা বলি, দেখুন, যে কোনো নির্যাতিতা হন, রাষ্ট্রের তাদের অপারগতার জন্য একজন নির্যাতিতা হলেন বা একজন ক্ষতিগ্রস্ত হলেন, এই কম্পেনসেটরি স্কিম সেটা কিন্তু আইনসঙ্গত স্কিম। মুখ্যমন্ত্রী মানে অ্যাজ ইফ চালাতে চাইছেন আমি দিচ্ছি, সেটা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, যেভাবে এই
নির্যাতিতার মা বাবা যেভাবে সেটা প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে, স্যালুট জানায়। একটা নতুন দৃষ্টান্ত করলেন যে পয়সা দিয়ে সবকিছু কেনা যায়। উনি ভেবেছিলেন পয়সা দিয়ে উনি সবকিছু করেন, তাই পয়সা দিয়েই সবকিছু করবেন। না, পয়সা দিয়ে সবকিছু হয় না। কম্পেনসেটরি স্কিম, দ্যাট ইজ ডিফারেন্ট সাবজেক্ট। কিন্তু কোনো ঘটনাকে অবদমিত করার জন্য ডোল বা ঘুষ, সেটা অন্য বিষয়। মুখ্যমন্ত্রী এই দুটোর প্রভেদটা ভুলে গেছে। আর উনি মনে করেন সবকিছু পয়সা দিয়ে হয়। পয়সা দিয়ে পৃথিবীতে সবকিছু হয় না। মানুষের রাগ, ক্ষোভ, মানুষের ইমোশন, এগুলো কোনো মূল্যমান দ্বারা নির্ধারিত হয় না। এই স্বাভাবিক মানবিক মূল্যবোধ থাকা উচিত। দুর্ভাগ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বাভাবিক মানবিক মূল্যবোধগুলো হারিয়ে ফেলছে।